পড়েছিলেন। ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদের চাঁদপুর ঈদগাহ মাঠে আমি এমপি থাকা অবস্থায় কিন্তু 50,000 টাকা অনুদান দিয়েছিলাম এবং 1 লক্ষ টাকার এবং এই মসজিদের জন্য 1 লক্ষ টাকার অনুদান আমি জেলা পরিষদ থেকে বরাদ্দ করিয়েছি। হয়তো কয়েকদিনের মধ্যে পাবেন। এমপি না থাকা অবস্থায় করিয়েছি। আমি এখন উঠে যাবে, উঠে যাবে। আমি আপনাদের দুঃসময় যেভাবে ছিলাম, এখন আছে আপনার রাস্তাঘাট এবং আপনাদের চলাচলের এই যে ব্রিজের সমস্যা। যদি তারেক রহমান বগুড়ার প্রধানমন্ত্রী হয় তাহলে বগুড়ার সবচেয়ে বেশি উন্নয়ন হবে না ভাই? 17 বছরে আমার একজন মহিলা বলল যে বাবা আমার বাড়ি 6টা ভোট আছে, 6টা ভোটে আপনাকে দিব, কিন্তু আমার মেয়ে চাকরি হয়। আমি বললাম যে খালাম্মা, আপনার মেয়ে নয়, বগুড়ার যাদেরই নাম দেখেছে তারা অনার্স মাস্টার্স এবং আলেম কামেল টাইটেল পাস করেছে, কিন্তু তাদের চাকরি হয়নি, শুধু রেখেছে বগুড়ার নাম শুনে। ইনশাআল্লাহ খালাম্মা আপনি ধৈর্য ধরেন। যদি বিএনপি সরকার গঠন করে এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মিনিমাম 1 থেকে 1.25 লক্ষ মানুষের চাকরি বগুড়ায় হবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যখন বলতে পারছে না তাদের প্রধানমন্ত্রী কে হবে, আমি বলে দিলাম বিগত সময় প্রধানমন্ত্রী ছিল গোপালগঞ্জ, বগুড়ার উন্নয়ন হয়েছে না। আবার যদি তারা ভোট পায়, তাদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, আমি যদি হেরে যাই তাহলে আমি হেরে যাব না, বিএনপিকে হারানো হবে, ধানের শীষকে হারানো হবে। আপনারা কখনোই মাথায় ঢুকাবেন না, তাদের মিষ্টি কথায় ভুলবেন না। তাদের প্রার্থী যদি যেতে তাদের সিলেটের হবে প্রধানমন্ত্রী, তো সিলেট প্রধানমন্ত্রী হলে বগুড়ার কিছু হবে? তাহলে বগুড়ার প্রধানমন্ত্রী চাই, তারেক রহমানকে চাই। বগুড়ার সর্বোচ্চ উন্নয়ন, ঢাকার পরে যদি বগুড়া একটা মেগা সিটি হয় সেটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা ভাই। আপনারা জিয়া পরিবার আপনাদের জন্য এত কিছু করেছে। ম্যাডাম খালেদা জিয়া তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, তার এক সন্তানকে মেরে ফেলেছে, তাকে জেল খাটিয়েছে, তার বাড়ির সামনে বালুর ট্রাক লাগিয়েছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা দেয়নি। ম্যাডাম এখন অসুস্থ, তিনি বলেছে বাঁচলে বাংলাদেশি বাঁচবো, মরলে বাংলাদেশি মরবো, তার বিদেশে যেতে চাচ্ছে না। তাহলে দেশপ্রেম কার মধ্যে আছে আপনারা দেখেন। দেশপ্রেম, সাচ্চা দেশপ্রেম আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মা এবং তার বাবা এদেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এদেশের জন্য সর্বোচ্চ কিছু করেছে। তাই চাঁদপুরবাসীর কাছে আমার আবেদন থাকবে, বগুড়াবাসী হিসেবে অবশ্যই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। তাই চাঁদপুরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, সবসময় হয়তো আমি আসতে পারবো না, নির্বাচন চলে এসেছে, মাত্র 60 দিন সময় আছে, আমি আসলে